আপনাকে রব বলে মানার কারণে ফিরাউন আমায় কত কষ্ট দেয়, ও আল্লাহ আমায় কত কষ্ট দেয়, আমি সইতে পারছি না আল্লাহ পাক। দুনিয়ার কোনো বাড়ি আমার প্রয়োজন নাই। রব্বি বিনিলি ইউদাকা বাইতা ফিল জান্নাহ, আল্লাহ দয়ার জান্নাতে আমি আসিয়া আমার একটা বাড়ি দিয়ে দিও। আরো জোরে বলেন সুবহান। ফিরাউনের প্রধান উজির হামান বলেছিলেন, ও বাদশা আপনি সমাজ থেকে, আপনি দেশ থেকে লেখাপড়াটা তুলে দেন। সমাজে যতক্ষণ লেখাপড়ায় শিক্ষিত মানুষ থাকবে কখনো আপনাকে প্রভু বলে মানবে না। সুতরাং এখন যদি আপনি রব বলে প্রকাশ করেন, কিছু মানুষ মানবে, কিছু মানুষ আপনায় মানবে না, তখন আপনার মানুষের কাছে হাস্যকর হয়ে যাবে। ও ভাইজানেরা, ওই সময় হামান বলেছিলেন এত অস্থিরতা বলে হবে না, একটুখানি ধৈর্য ধারণ করুন, সবর করুন। আপনি দেশ থেকে লেখাপড়াটা বন্ধ করে দেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দেখতে পাওয়া যায় ফিরাউন তার রাজদরবারে বসে বসে তিনি ঘোষণা দিলেন, আজ থেকে আমার দেশের স্কুল কলেজ মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি যা আছে সব টোটাল বন্ধ হয়ে যাবে। কোন জায়গায় যেন না খোলা হয়, কারোর বাড়ি লেখাপড়া যেন না করা হয়। লেখাপড়া যদি করতে দেখা হয় তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দেখতে পাওয়া যায় কেউ আর ভয়ে লেখাপড়া করলো না। একটা দিন দেখতে পাওয়া যায় সমাজে আর শিক্ষিত মানুষ দেখা যায় না। একটা সময় শিক্ষিত মানুষ সব শেষ, এবার মূর্খের সাগরে চলে এসেছে, মূর্খের দেশে। তখন হামান বললেন, বাদশা আপনার মনের চাঁদ এবার পূরণ হবার সময় এসে গেছে। আপনি রাজদরবারে বসে নিজেকে প্রভু বলে দাবি করতে পারেন। কেন? ফিরাউনের আল্লাহ কিছু কিছু ক্ষমতা দিয়েছিলেন। ফিরাউনের দরবারের সামনে একটা গাছ ছিল। ফিরাউনের কিন্তু কোনো রোগ হতো না, অসুস্থ বোধ হতো না কখনো। তো ফিরাউন এই গাছের পাতা বা ছাল দিয়ে মানুষের অনেক রোগ নিরাময় করার ক্ষমতা আল্লাহ তার দিয়েছিলেন। এমনকি নীল নদের পানি যখন শুকিয়ে গিয়েছিল, এই ফিরাউন কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে দোয়া করতে লেগেছেন, আল্লাহ আমি তো জানি আপনি আল্লাহ, আমি জানি আপনি আল্লাহ, আমি তো আল্লাহ না, তবে আমি যে আশাটা পৃথিবীতে লোকের মাঝে করেছি, আল্লাহ আমার নৈরাশ করো না, আল্লাহ আমার পরকালে যা আমার মেরো, সমস্যা নেই, তবে আল্লাহ নীল নদের পানিটা ভরিয়ে দাও, নীল নদের পানি ভরিয়ে দাও। দেখা যায় তার কথা ক্ষমতা দিয়েছিলেন নীল নদের পানি, জোয়ার ভাটা খেলার ক্ষমতা আল্লাহ ফিরাউনকে দিয়েছিল। এই যে কিছু কিছু ক্ষমতা মূর্খের সাগরে যারা রয়েছে তারা বলে বাবা বিশাল ব্যাপার তো, এইটি প্রভু। দেখা যায় বহু মানুষ তারে প্রভু বলে মেনেছে, প্রভু বলে মেনে নিয়েছে। দেখতে পাওয়া যায় যে ওই সময় ফিরাউন কি করলেন, নিজের মূর্তি সবার বাড়ি বাড়ি দিয়ে দিলেন, তোমরা সকাল বিকেল আমার এইটাকে পুজো করো। আস্তাগফিরুল্লাহ, সবাই পুজো করতে লাগে। তো ফিরাউনের দরবারে, ফিরাউনের বাড়ি, ফিরাউনের মেয়ের একজন কর্মচারী ছিলেন। একদিন তার মেয়ের মাথাটা আঁচড়ে দিচ্ছেন হযরতে মুসাতা রাহমাতুল্লাহি আলাইহা, তার বাড়ির কর্মচারী দাসী। কিন্তু সে মনে মনে ফিরাউনকে কখনোর জন্য রব বলে মানে নাই। সে কিন্তু নবী ঈসা আলাইহিস, নবী ইউসুফ আলাইহিস সালাম, বা যিনি মালিক, যিনি স্রষ্টা আল্লাহর উপরে তিনি বিশ্বাস রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুসা একদিন তার মেয়ের মাথা আঁচড়ে দিচ্ছে, দিতে হাত থেকে চিরুনিখানাটা পড়ে যায়। যেই পড়ে যায় তিনি চিরুনিখানা তুলছেন আর বিসমিল্লাহির রহমানির রহিম। তখন এটা ফিরাউনের মেয়ে শুনতে পেয়েছে, কি ব্যাপার, এ তো আমার বাপের নাম করে তোলে না, তুলছে কার নাম করে? তুলছে কার নাম করে? আল্লাহর নাম করে। এ তাহলে আমার আব্বাকে রব বলে মানে না তো।
এই খবরটা ফিরাউনের কাছে দিয়ে দিয়েছে। কি বলছে যে আব্বা জানেন আমার বাড়ি থাকে, আমাদের বাড়ি খায়, আমাদের বাড়ির বেতন নেয়, জি আপনাকে রব বলে মানে না। এই কথা যদি বাইরে যায় আপনারা সম্মান থাকবে? তো বলে মোসাতার ধরে লিয়ায়, মোসাতার ধরে লিয়ায়। আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা শুনে রাখে, ওই সময় ফিরাউনের কাছে মুসাটাকে ধরে নিয়ে যাওয়া হলো। ও জওয়ানেরা, ও যুবকেরা, ওই সময় ফিরাউন জিজ্ঞাসা করেছিলেন, ও মুসাটা কি ব্যাপার, শুনলাম নাকি তুমি আমায় রব বলে মানো না, তুমি নাকি আমায় আল্লাহ বলে মানো না, তুমি নাকি নবী নূহ আলাইহিস সালামের রবকে নাকি আল্লাহ বলে মেনে নিয়েছো। ও জওয়ানেরা, ও যুবকেরা, ওই সময় মুসাটা বলেছিলেন, ও বাচ্চা জাবানা শুনে রাখেন, আমি আপনাকে রব বলে কেন মানতে যাব? আপনি তো রব হতে পারেন না, কেননা যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, তার কখনো বিবির প্রয়োজন হয় না। আপনার তো একটা ছাড়া দুই তিনটে বিবি। ও বাচ্চা জাবানা, আমার আল্লাহ যিনি, আমার আল্লাহ কখনো খানা স্পর্শ করতে পারে না, ক্ষুধা আমার আল্লাহকে কখনো স্পর্শ করে না। ও বাচ্চা জাবানা, আমি দেখলাম আপনি ভালো খাদ্য খাবার না হলে খান না, আপনি কি করে রব বলেন? ও বাচ্চা জাবানা, আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও বাচ্চা জাবানা শুনে রাখো, আমার আল্লাহ কখনো কারো থেকে তৈরি হয়নি, কথা আমার আল্লাহর বাবা বলে কেউ নাই, ওয়া লাম ইউলাদ, আর আমার আল্লাহ থেকে পৃথিবীতে কোনো সন্তান আসেনি, কথা আমার আল্লাহ বলে এক, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ও জওয়ানেরা, ও যুবকেরা, ওই সময় ফিরাউন বলেছিলেন, এই মোসাদা, তুই যদি আমায় রব বলে না মানিস, তুই যদি আমায় আল্লাহ বলে না মানিস, এই মোসাদা, আজকে দিন তোর জান খানাটা আমি কেড়ে নেব, তোকে আমি মৃত্যুদণ্ড দেব। ওই সময় ফিরাউনের উজির বলেছিলেন, ওই হামান বলেছিলেন, ও বাচ্চা জাবানা শুনে রাখেন, পৃথিবী জমিনে প্রত্যেকটা মানুষ তার সন্তানের কাছে কামজুর হয়। সন্তানের কষ্ট, সন্তানের ব্যথা বেদনা পৃথিবীর আব্বা মা সইতে পারে না। আব্বা মার কষ্ট যত কষ্টই হোক, সন্তানের কষ্ট দেখতে পারে না। সন্তানের কিছু হলে তখন আব্বা মার মাথা হ্যাং করে। এখন হামান বলে, বাচ্চা এক কাজ করে, মুসাদের একটা সবে একটা বাচ্চা হয়েছে, কদিন আগে ওর একটা বাচ্চা হয়েছে, এক কাজ করেন, ওই বাচ্চাটাকে নিয়ে আসেন, বাচ্চাটাকে শাস্তি দেন, ও বাচ্চার মায়ায় ও মানে নবী ইউসুফ আলাইহিস সালামের রবকে ছেড়ে দিয়ে ও আপনাকে রব বলে মেনে নিতে বাধ্য সন্তানের কারণে। বাচ্চাটাকে ধরে নিয়ে এসে, ছোট্ট শিশু, দুধের শিশু, ছোট্ট বাচ্চা। এদিকে মুসাটা আসামি হয়ে গেল। ভাই আসামি কেন হলো? আল্লাহকে মানার কারণে। আচ্ছা বলেন, আজকে যদি মুসাটা আল্লাহকে আল্লাহ বলে না মেনে যদি ফিরাউনকে মানতো, তাহলে আজকে কষ্ট পেতে হতো? বরঞ্চ ফিরাউনকে যদি রব বলে মানতো, তাহলে দেখা যায় ফিরাউনের দরবারে ও আরো ভালো খাদ্যখানা, এমনকি মাসের বেতনটাও বেড়ে যেত। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, দেখতে পাওয়া যায় ওই সময় মুসাটাকে জমিনের উপরে শুইয়ে দিলেন। মুসাটার হাতগুলো বাঁধা, মুসাটার পাগুলো বাঁধা রয়েছে। ওই সময় বাচ্চাটাকে নিয়ে আসা হলো, মুসাটার বুকের উপরে শুইয়ে দিলেন। ও জওয়ানেরা, ও যুবকেরা, ওই সময় মুসাটার ছোট্ট বাচ্চাটা তার মায়ের দুধ খানা পান
করতে লেগেছে। ওই সময় ফিরাউন বলতে লাগে, এই মুসাতা, এই মুসাতা, তুই যদি আমায় রব বলে না মানিস, তুই যদি আমায় আল্লাহ বলে না মানিস, এই মুসাতা, তুই যদি ইউসুফ আলাইহিস সালামের আল্লাহকে আল্লাহ যতক্ষণ না বলবি, যতক্ষণ তুই আল্লাহ বলা না ছাড়বি, আমি ফিরাউন আমি বলছি তোর বাচ্চাটাকে তোর বুকের উপরই জবাই করে দেব। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, ওই সময় ফিরাউন ভেবেছিলেন ও হয়তো বাচ্চার মায়ায় পড়ে আমি ফিরাউন আমায় রব বলে মেনে নেবে, আমায় আল্লাহ বলে মেনে নেবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখে, পৃথিবীর জমিনে ওই সময় মুসাতা বলেছিলেন, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, আমি আমার সন্তানের কারণে আমি আমার আল্লাহকে বলতে পারবো না, আমি আমার আল্লাহকে বলতে পারবো না। আমার সন্তান যদি আমার আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য আমার সন্তানটা যদি জবাই হয়ে যায়, আল্লাহ পাক, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীতে ওদেরকে তোমরা মৃত বলো না, বলো না, বলো না। ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামের জন্য মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ পাক বলছি আল্লাহিয়া, তারা মৃত নয়, বরঞ্চ তারা জীবিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য, যারা রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয়, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে বা আল্লাহর রাস্তায় আমওয়াত মৃত্যুবরণ করেছে, তোমরা তাদের কি মৃত্যু বলো? মৃত্যু বলো না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, এই বিষয় তোমরা জানো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাতা বলেন, আমার এই সন্তান যদি চলে যায়, কিয়ামতের মাঠে আমি শহীদের মা হিসাবে মর্যাদা পাবো। একবার জোরে বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়ে দেন। কেন? এই পৃথিবীতে আমার আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়েছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ বলেছেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান ফিতনা, পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। এখন সন্তানের জন্য কেউ যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে সে আল্লাহর কাছে পুরস্কার পাবে? পাবে না। সন্তানের, আল্লাহর জন্য যদি মানুষ সন্তানকে ভুলে যায়, আল্লাহর জন্য পৃথিবীর সবাইকে ভুলে যায়, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি দিয়ে অক্ষুণ্ণ রেখে দেয়, আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চিত আমি রব আমার পক্ষ থেকে তার জন্য উত্তম পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, মুসা তার বুকের উপরে, মুসা তার বুকের উপরে বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, যে বাচ্চাটা এতদিন গর্ভে রাখলেন, মায়ের ইচ্ছা বাচ্চা বড় হবে, মা বলে ডাকবে, আদর যত্ন করে বড় করবে, ঈমানের জন্য, আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে মুসা তার বুকের উপরে বাচ্চাটাকে জবাই করে দিলেন। তারপর মুসা তাকে বল, মুসা এবার, তারপরে মুসা তা বলছেন, আমার বাচ্চা চলে গিয়েছে, আমিও চলে যাব, কিন্তু আমার আল্লাহকে আল্লাহ ভুলবো না। একবার জোরে বলবো, আরো জোরে বলবো সুবহানাল্লাহ। যে আল্লাহর জায়গা আমার কলিজা একবার এসে গেছে, আমার মরণ হয়ে যাবে, কিন্তু দেহে থেকে আমার আল্লাহকে কখনো কেউ বাহির করতে পারবে? বিশ্বাস করুন, ওই ফিরাউন ওই তরবারি দিয়ে, ওই অস্ত্র দিয়ে বাচ্চাটাকে এবং মুসাটাকে কতল করে দিলেন। কতল করে দিলেন। কতল করে দেওয়ার পরে ঠিক তারপরে সে মনকার কত পুণ্যের কাজ করেছে বলে সে তার মেন ঘর, যে ঘরে আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা, যে আসিয়া আল্লাহর একজন প্রিয় বান্দী, যে আসিয়ার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। ও আল্লাহু আকবার, কোরআনে আসিয়ার ব্যাপারে আল্লাহ জানিয়েছেন। এখন এই আসিয়া হলেন ফিরাউনের স্ত্রী। ফিরাউন ঘরে গিয়ে বলছে, আসিয়া জানো আজকে কত ভালো কাজ করেছে? একটা বলছে কি? বলে আজকে আমাকে যে রব বলে মানে না, আমার অস্বীকারীকে আজকে দুইজনকে হত্যা করেছে। কাকে? মুসাতার ছোট্ট বাচ্চাটাকে। তখন আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা এই কথাটা শোনার পরে বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমার হাত ধ্বংস হবেই হবে। এই কথাটা শুনো বাবা, তুমি কথা কেন বলছো? তখন আসিয়া বলছে,
যে আপনি ওই ছোট্ট নিষ্পাপ বেগুনা বাচ্চাটাকে আপনি কতল করেছেন, তো নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি লানত হবে। একজন ঈমানওয়ালী মহিলাকে আপনি কতল করেছেন, এর জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ধ্বংস অনিবার্য। তখন ফিরাউন রেগে, আসিয়া কি ব্যাপার, তুমি কি আমায় রব বলে মানো না, তুমি কি আমাকে আল্লাহ বলে মানো না? তখন আসিয়া বলছে, আমি তোমাকে রব বলে কেন মানতে যাব, তুমি তোমার স্বামী। এই আল্লাহর কখনো স্ত্রী হওয়া যায়? কথা বলে না, স্ত্রী হওয়া যায়? যায় না। তা আপনি কখনো রব হতে পারেন না। আপনি কিসের রব? আমি আপনাকে কখনোই রব বলে মানিনি। এখন এই কথাটা যেই শুনেছে, এর তো চিন্তায় মাথা খারাপ, কি সর্বনাশ। এই কথাটা যদি বাইরে যায় যে ফিরাউনের স্ত্রী তার রব বলে মানে না, আমাদের রবের, আমাদের আল্লাহর স্ত্রী আল্লাহ বলে মানে না, তাহলে আমরা এবার সমস্যা হবে তো সমাজে। এখন নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য দেখবেন পৃথিবীতে অনেক সময় অনেক মার্ডার হয়, কতল হয়। অনেক সময় নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য মানে বেটা তার বাপকে মার্ডার করে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতা পাওয়ার বহাল রাখার জন্য। এই যে পিতার পুত্রের এত মর্যাদা, এত সম্পর্ক, যে পিতা কত কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে তিল তিল করে বড় করেছে, সেই সন্তান তার মাকে কতল করছে, বাপকে কতল করছে, শুধু অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। হয় না? হয় না? দেখেননি কিছুদিন আগে বাংলাদেশে একটা ছেলে তার মাকে কতল করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিল। আচ্ছা বলেন, ওই মা কি কখনো জানতো যে সন্তানকে পেটে ধরছি, যে সন্তানকে পৃথিবীতে জন্ম দেওয়ার পরে বড় করার পরে আমার মৃত্যু সন্তানের হাতে হবে? আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও আজ আমি লম্বা করব না, এতটুকু বলে আমি শেষ করে দেব। ও জানেরা, ও যুবকেরা, ওই সময় ফিরাউন বলেছিলেন, ও ফিরাউন বলেছিলেন, ও আসিয়া তুমি পাগলামো করো না, করো না। ও আসিয়া, সবাই আমায় রব বলে মানে, তুমি যদি আমায় রব বলে না মানো, তাহলে সমাজে একটা খারাপ বার্তা ছড়াবে। ও আসিয়া, তুমি পাগলামো করো না, তুমি আমায় রব বলে মেনে নাও। আসিয়া বললেন, না না, আমি কখনোর জন্য আমি আপনাকে রব বলে মানব না। কি বলছে? কোনো কিছু তো আপনাকে রব বলে, তো কোনো কিছু যখন না হচ্ছে, তখন ফেরাউন আদেশ করছে, এই আমার সৈন্যরা যাও, আসিয়াকে ধরে নিয়ে এসো, আসিয়াকে ধরে নিয়ে এসো, আজকে আসামি দরবারে ডেকে নিয়ে এসো। আচ্ছা বলেন, যে আসিয়া ফিরাউনের দরবারের রানী, আঙ্গুল নাড়ালে, ইশারা করলে হাজার হাজার সৈন্যরা ডান দিকে বললে ডান দিকে যেত, বাম দিকে বললে বাম দিকে চলে যেত। আচ্ছা বলেন, আজকে দিন সেই আসিয়া, সেই রানীটা, সেই দরবারে আজকে আসামি। কি বলুন, আজকে আসামি কেন? শুধু আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে। এটাই তার অপরাধ। তা তিনি যদি ফিরাউনকেই প্রভু বলে মেনে নিত, আল্লাহ বলে মেনে নিত, আচ্ছা আসিয়ার আর কোনো কষ্ট থাকতো? সুখী সুখী সুখ কি লাগবে? দেখা যায় আসিয়ার একেবারে রাজ দরবারে নিয়ে আসা হলো আসামি হিসেবে। তাকে বলা হলো, প্রথমে বলা হলো দরবারের দিকে ফেরাও, মুখটা ঘুরিয়ে দাও। তাকে বাঁধা হলো, বেঁধে বলা হলো আমার দরবারের দিকে ফেরাও, যাতে আসি আমার দরবার দেখুক, আমার বাড়ি ঘর দেখুক, মালামাল দেখুক, ওর অন্তরে যেন মালামালের মায়া হয়। ইস, আমি যদি এর আল্লাহ বলে না বলি, তাহলে মালগুলো কিচ্ছু পাবো না। আর যদি আমার আল্লাহ বলে মানে, এই মালের মায়ায় এ আমার আল্লাহ বলে মেনে নেবে। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, শুনে রাখেন, পৃথিবীর কোন সম্পদের মায়া, পৃথিবীর কোন সম্পদের ভালোবাসা আমি আসিয়া আমার দেখে দেখে ঈমান খানাকে বাহির করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মাল, কোন সম্পদ আমাকে আল্লাহ ভোলাতে পারবে? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হযরত আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা
আসিয়া আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে দেখতে পাওয়া যায় তাকে কতল করার আগে, হত্যা করার আগে একে 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 শাস্তি দিতে লেগেছেন। ওই সময় ফিরাউন বলেছিলেন, এই আমার সৈন্যরা, আজকে দিন আসিয়াকে বেইজ্জতি করো। কিভাবে? কিতাবের ভিতরে দেখা যায় এই সময় ফিরাউন বলেছিলেন, আসিয়ার দেহের কাপড়গুলো খুলে না। একটা মহিলা যদি গ্রামের সামনে যদি তাকে উলঙ্গ করা হয়, সে আর দ্বিতীয় দিন লজ্জা মুখ দেখাতে পারবে না। তাকে গালি দেন, তাকে যাই বলে সমস্যা হবে না, সে ভুলে যাবে। কিন্তু ওটা হলে হযরত আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জানকে শুধু ঈমান আনার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে এতদিন ধরে যিনি রানী হয়েছিলেন, যার ইশারায় হাজার হাজার সৈন্যরা ডাইনে যেত বাঁয়ে যেত, তিনি আদেশ করলে আদেশ পালন করার জন্য হুড়াহুড়ি লেগে যেত। আজকে দিন আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে আজকে দিন ফিরাউনের দরবারে আসামি হয়ে গেল। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, ওই আসিয়া থেকে দেহের কাপড়খানা খুলে নিল। হাজার হাজার সৈন্যর সামনে হযরত আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা থেকে কাপড়খানা খুলে নিলেন। তাতেও তিনি আল্লাহ বললেন না, বরঞ্চ আসিয়া চোখ দিকে টপ 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 করে পানির তোষাখানা গড়িয়ে যায় আর শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আজকে দিন আপনাকে রব বলে মানার কারণে আমি আসিয়া আজকে আমার বিবস্ত্র করে দিচ্ছে। ও আল্লাহ পাক, আপনি আমায় হেফাজত করবেন। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, শুধু তাই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আসিয়া এত লজ্জিত করার পরেও যখন ফিরাউনকে আল্লাহ বলে মানলো না, এবার ফিরাউন আদেশ করলেন, যাও যাও চলে যাও, আমার আসিয়ার দেহে থেকে চামড়াগুলো তুলে ফেলো। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, একটিবার বলবেন, আমাদের হাতটা যদি কোনো অস্ত্র দ্বারায় কেটে যায় আমাদের কষ্ট হয় কি হয় না? হয়তো বিশাল কষ্ট হয়। আসিয়ার ঈমান আনার কারণে আদেশ করছেন পুরো দেহের চামড়াগুলো তুলে ফেলো, দেহের চামড়াগুলো জীবিত অবস্থায় তুলে ফেলো। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সময় আসিয়ার দেহে থেকে চামড়াগুলো তুলে ফেলা হলো। তখন আসিয়া আল্লাহ 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 বলতে থাকে। ওই সময় ফিরাউন আবার বললেন, হে আসিয়া, এখনো আমায় রব বলে মানে না, সুতরাং দেহের উপরে, এই কাটা দেহের উপরে একটু লঙ্কার গুঁড়াগুলো ছিটিয়ে দাও। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দেখে দেখে সব চামড়াগুলো খুলে নিলে তার উপরে লঙ্কার গুঁড়া ছিটিয়ে দিলেন। মা যেমন পানি দেখে ডাঙায় তুলে দিলে যেমন ছটপট 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 করে, ঠিক ওই সময় হযরত আসিয়া ছটপট 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 করতে লেগেছেন। ও যুবকেরা, ও জওয়ানেরা, ওই সময় আসিয়া যে কথাগুলো বলেছিলেন আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক ওই কথাগুলো কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। ওই সময় আসিয়া বলেন, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাহ। আমার আল্লাহ, আমি যদি
আজকে আপনাকে আল্লাহ বলা ছেড়ে দিয়ে আমি যদি ফিরাউনকে আল্লাহ বলে মেনে নিতাম, ফিরাউনকে যদি রব বলে মেনে নিতাম, আজকে দিন এই ফিরাউনের দরবারের রানী আমি হয়ে যেতাম। সোনা দানা টাকা পয়সার কোনো কষ্ট হতো না। কিন্তু আল্লাহ পাক ফিরাউনের ক্ষণস্থায়ী বাড়ি আমার দরকার নাই, দরকার নাই। আল্লাহ পাক আপনাকে রব বলে মানার কারণে ফিরাউন আমায় কত কষ্ট দেয়, ও আল্লাহ পাক আমায় কত কষ্ট দেয়, আমি সইতে পারছি না, পারছি না। আল্লাহ পাক দুনিয়ার কোনো বাড়ি আমার প্রয়োজন নাই। রব্বি বিনিলি ইউদাকা বাইতা ফিল জান্নাহ, আল্লাহ দয়ার জান্নাতে আমি আসিয়া আমার একটা বাড়ি দিয়ে দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি আমার কোনো প্রয়োজন নাই। আজকে আপনাকে রব বলে মানার কারণে এই ফিরাউন আমায় কত কষ্ট দেয়। আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে জি আল্লাহ আমি আসি, আমার জন্য একটা ঘর দিও। ওই সময় আসিয়া বলে ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই ফিরাউনের দুষ্কৃতীদের হাত থেকে, ফিরাউনের দুষ্কৃতীদের হাত থেকে আল্লাহ পাক আপনি আমায় রেহাই দিন, আল্লাহ আপনি আমায় রেহাই দিন। আল্লাহ পাক ওই সময় আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতা আজরাইল যা চলে যাও আমার আসিয়া জাহানখানাটা কবজা করো। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আজকে আমি খুতবাতে জুলফিকার বলে একটি কিতাব আছে, ওই কিতাবের ভিতরে ইস্তিকামাতের বর্ণনায় আমি পড়েছি। ওই সময় দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে আল্লামা জুলফিকার নকশবন্দি হুজুর আমার লিখেছেন যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, এটা হলো রজব মাস, এ মাসের 27 তারিখের রাতে আমার আল্লাহ আমার নবীকে নিজের মেহমান করে নিয়েছিলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, আমার নবীকে আমার আল্লাহ কাবা বাইতুল্লাহ থেকে মেরাজ করিয়েছিলেন। তবে সর্বপ্রথম যে জায়গাতে আমার আল্লাহ নিয়ে গিয়েছিলেন ওই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি বলো? বাইতুল মুকাদ্দাস। এখন এই জায়গাতে যাবার আগে কি হলো ভাই? এই জায়গাতে যাবার আগে নবী আমার যখন সফর করছেন, করতে নবী আমার দেখলেন একটা জায়গাতে খুব সুঘ্রাণ পাওয়া যায়, খুব সেন্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব সেন্ট পাওয়া যায়। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে, ভাই জিবরাইল, এখান থেকে সুগন্ধি আসে, এখানে কার কবর আছে? ওই সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, নবীজি এই জায়গাতে জি ফিরাউনের একজন দাসী ছিলেন, তার নাম মুসাতা। যে মুসাতা নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবন দিয়েছে, নিজের বাচ্চার জীবন দিয়েছে, এই মুসাতার উপরে আল্লাহ খুশি হয়ে আর রাজি হয়ে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা মুসাতার কবরের সুগন্ধি আসে। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখেন, একটা কথা বললে অবাক হয়ে যাবে। আমি কিতাবের নাম বলে দিলাম, খুতবাতে জুলফিকারের ভিতরে এই কথাগুলো উল্লেখ হয়েছে। হুজুর আমার লিখেছেন, আল্লাহ নবী প্রথম
আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যখন ইন্তেকালের সময় হয়ে যায় আমার নবী আম্মা জানের মাথার গোড়ায় বসে আছে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা নবী আমার আম্মা জানকে বলেছিলেন ও বিবি খাদিজা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি বিদায় হয়ে যাবে ইন্তেকাল হয়ে যাবে তবে জান্নাতের ভিতরে পরকালে আমার প্রথম বিবিকে সালাম খানাটা পৌঁছে দিও কাকে পরকালে গিয়ে আমার প্রথম বিবিকে সালাম দিও এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি অবাক হয়ে গেলেন আমার আগে আবার নবীর স্ত্রী মানে আমার আগে নবীর স্ত্রী মানে তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নবীজি আমার আগে কি আপনি কাউকে বিয়ে করেছেন নবী বললেন না তাহলে হুজুর তাহলে আমার আগে আপনার আর বিবি হলো কি করে আল্লাহ নবী বলেছিলেন ও বিবি খাদিজা শুনে রাখো তুমি হলে আমার দুনিয়ার স্ত্রী তুমি হলে আমার দুনিয়ার স্ত্রী ও আমার বিবি খাদিজা কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ হযরতে আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা আমার আল্লাহ এত খুশি হয়েছে আমার আল্লাহর এত প্রিয় বান্দি হিসাবে মনোনীত হয়েছে ও বিবি খাদিজা শুনে রাখো কিয়ামতের দিন মুসিবতের দিন ওই খাদিজা ওই আসিয়া জান্নাতের ভিতরে আমি নবী আমার স্ত্রীর মর্যাদা পেয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার চিন্তা করেছেন শুধু ঈমান মজবুত রাখার জন্য ঈমান অটুট রাখার কারণে আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের আয়াতে খুশখবরি দিয়েছেন আর আমরা একটু সমস্যা হলে একটু দুর্বল হলে বাড়িতে একটু কষ্ট হলে নামাজ কালাম ছেড়ে দিই এখন নামাজ পড়ার সময় নেই এখন একটু কাজ কাম করে নিলে পরে হবে ভাই আলোচনা লম্বা করব না প্রত্যেকের কাছে আমার আবেদন এতটুকু আবেদন আমরা দুঃখ কষ্ট ব্যথা বেদনা যাই আসে আল্লাহর পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে জি আল্লাহর পক্ষ থেকে আসে আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো নিশ্চিত মুসিবত যেমন দিচ্ছেন আল্লাহ একটা দিন আমাদের জন্য আল্লাহ পাক সুখের দরজাও খুলে দেবেন বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুঃখ কষ্ট যেমন আল্লাহ দেন নিশ্চিত আল্লাহ আমাদের এই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাবার রাস্তাও আমার আল্লাহই দেবেন সুতরাং পেরেশানি হলে হবে না এবং কখনোর জন্য আমরা আল্লাহর উপরে কখনোর জন্য দোষ না দিই আমরা অনেকে কিন্তু আল্লাহকে দোষ দিই এত কিছু করি তারপর আল্লাহ আমাদের দেখে না আর আল্লাহ ভালো চান বলেই আল্লাহ হয়তো আপনাকে দেয়নি সুতরাং আল্লাহ আমাদের সকলকে যেন যতদিন বাঁচান ঈমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ বাঁচিয়ে রাখেন বলুন আমিন আল্লাহ যেদিন আমাদের মরণ দেবেন আমরা যেন ঈমানের সাথে শাহাদাতের মরণ আল্লাহ আমাদের যেন দান করেন বলুন আমিন আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন যা কিছু আলোচনা করেছি আপনারা কষ্ট পেলেন দুঃখ পেলেন একটা গজল শুনবে সবাই যদি কষ্ট পান তো আল্লাহ রাস্তা আমাকে সন্তান মনে করে ছোট ভাই মনে করে ক্ষমার নজরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনা বলা অপেক্ষা যেন বেশি বেশি আমল করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন গজল আমি শোনাবো ইনশাআল্লাহ তার আগে আসুন একটু বিশ্বনবীর প্রতি সালাত ও সালাম পাঠ